ইতালির মধ্যে লুকানো এক অদ্ভুত সুন্দর ছোট্ট দেশ, চারপাশে পাহাড় আর প্রাচীন দুর্গে ঘেরা। একটি দেশ যার কোনো সৈকত নেই, নেই বিশাল জনসংখ্যা, তবু আছে এক গৌরবময় পরিচয়, বিশ্বের সবচেয়ে পুরনো প্রজাতন্ত্র। সান মারিনো ইউরোপের দক্ষিণে পুরোপুরি ইতালির ভেতরে অবস্থিত। এর আয়তন মাত্র 61 বর্গ কিলোমিটার, মানে ঢাকার এক একটি থানা এলাকাও হয়তো বড়। রাজধানী শহরের নামও সান মারিনো। আর বিশেষ বিষয় হল এটি মাউন্ট টাইটানোর চূড়ায় গড়ে উঠেছে, তাই প্রতিটি জায়গা থেকে দেখা যায় অপূর্ব দৃশ্য। তিন শতকের গোড়ার দিকে রোমান সম্রাটদের সময় খ্রিস্টানদের উপর চলছিল দমনপীড়ন। তখন এক খ্রিস্টান পাথর কারিগর সেন্ট মারিনাস ইতালির দ্বীপ থেকে পালিয়ে আশ্রয় নেন এই পাহাড়ে। তার আশ্রমকেই ঘিরে ধীরে ধীরে গড়ে ওঠে একটি স্বাধীন সম্প্রদায়। তখন থেকে শুরু হয় স্বাধীন সান মারিনোর পথ চলা। 301 সাল থেকে আজ পর্যন্ত তারা স্বাধীন, নিজের নিয়মে চলে একটানা প্রায় 1700 বছর। সান মারিনো মানে ইতিহাস আর সৌন্দর্যের মিশেল। এর সবচেয়ে বিখ্যাত জায়গা 3 টাওয়ার্স বা 3টি দুর্গ, গুয়েটা, চেস্টা, মন্টেল। এই দুর্গগুলো গড়ে উঠেছিল শহর রক্ষা করতে, কিন্তু এখন এগুলো পর্যটকদের অন্যতম আকর্ষণ। টাওয়ারের চূড়া থেকে পুরো ইতালিও দেখা যায় পরিষ্কারভাবে। এখানে মাত্র 34,000 মানুষ থাকেন, কিন্তু সবাই নাগরিক নয়। সান মারিনোর নাগরিকত্ব পাওয়া খুব কঠিন, জন্মসূত্রে অনেক সময় পাওয়া যায় না। সবচেয়ে বিস্ময়কর বিষয়, দেশটি পরিচালিত হয় 2 জন রাষ্ট্রপ্রধান দিয়ে, যাদের বলা হয় ক্যাপ্টেন রিজেন্ট। এরা 6 মাসের জন্য নির্বাচিত হন। এটা বিশ্বের কোথাও নেই। সান মারিনোর অর্থনীতি বেশ বিচিত্র। তারা ইউরো ব্যবহার করে, কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। তাদের প্রধান আয়ের উৎস পর্যটন, ডাকটিকিট রপ্তানি, ব্যাংকিং, হস্তশিল্প। বিশ্বজুড়ে বহু সংগ্রাহক সান মারিনোর স্ট্যাম্প কিনে থাকেন, কারণ এগুলো খুবই চমৎকার ও সীমিত সংস্করণে প্রকাশিত হয়। 3রা সেপ্টেম্বর পালিত হয় সান মারিনো ডে। দিনটি হল স্বাধীনতার প্রতীক। এই দিনে রাস্তায় হয় প্যারেড, সঙ্গীত, ঐতিহ্যবাহী পোশাক আর আতশবাজি। ছোট হলেও সান মারিনো একটি চমৎকার উদাহরণ কিভাবে ইতিহাস, স্বাধীনতা আর ঐতিহ্য রক্ষা করা যায়। এই দেশ আমাদের শেখায় সত্যিকারের গৌরব আসে নিজের পরিচয় ধরে রাখার মধ্যে। আপনি কি সান মারিনোতে যেতে চান, নাকি এরকম আরো আশ্চর্য দেশ সম্পর্কে জানতে চান? তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর মন্তব্যে লিখুন আপনার মতামত।